হ্যালো, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ নিঝুম ধর। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মেরাদিয়া হাটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেশ ফলগুলো রয়েছে। এখানে শুধু ফল নয়, সব ধরনের সবজি, মাছ সবই পাওয়া যায়। কিন্তু আমি মেনলি ফলগুলো দেখাচ্ছি, যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসকে জানেন তো বলা হয় মধু মাস। কারণ হচ্ছে এই সময় সব থেকে যে মিষ্টি ফলগুলো আছে সেগুলো পাওয়া যায়, এই জন্যই জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। আমরা এখানে আম, জাম, লিচু, কাঁঠাল, পেঁপে, সফেদা আরো অনেক রকমের ফল ছিল। আমি মেনলি এগুলোই দেখেছি। আম, অনেক রকমের আমই রয়েছে এখানে, হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া। এখন যেহেতু আমের সিজন, আমটাই বেশি দেখা যাবে। আর জাম, জাম তো জানেন আমরা ছোটবেলায় অনেক পছন্দ করতাম সবাই, মেনলি আমি অনেক পছন্দ করতাম। জাম ভর্তা, জাম মাখা, জামের জুস সবই আমরা সবাই অনেক পছন্দ করি। আর জাম আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখানে আমি দেখেছি বাজারে প্রচুর জাম উঠেছে। এখন এখন জামের সিজন, যেহেতু আমরা জাম কিনতে পারি, জাম খেতে পারি। বছরের জাম এই একটা এই সময় মেনলি জামটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু জামটা ওভাবে পাওয়া। এখন যে ফলটি দেখছি তার নাম আমি জিজ্ঞেস করেছি। যেহেতু আমি এই ফলটি আগে কখনো দেখিনি, আমার কাছে দেখতে এটি কাঁচা সুপারি যেমন তেমন মনে হয়েছে। প্রথম ভেবেছিলাম কাউ। কাউ একটা ফল যেটা আমরা ছোটবেলায় গ্রামে খেয়েছি, বড় হওয়ার পর শহরে আর এটা তেমন দেখিনি। আমি ভেবেছিলাম এটা কাউ। পরে যিনি বিক্রি করছেন তাকে জিজ্ঞেস করলাম এটা কি ফল, উনি বললেন গোলাপ জাম। আমি ওই গোলাপ জাম বলাতে কিছুক্ষণ দেখলাম ফলটা, যেটা কি ধরনের গোলাপ জাম। যদি আমার কখনো খাওয়া হয়নি, আপনাদের যাদের খাওয়া হয়েছে তারা বলবেন কমেন্টে যে এই ফলটি আসলে খেতে কেমন। আর পেছনে একটি যে ফলটা ছিল সেটা আমার কাছে চেরির মতো মনে হয়েছে, এটাও আমি নতুন দেখেছি, এই ফলটিও আমি আগে দেখিনি। তো আজকের বাজারে আমই বেশি ছিল, অন্যান্য ফলের সাথে আমটাই একটু বেশি ছিল, যেহেতু আমের সিজন। আমি অনেক ফল কিনেছি এবং বাসার জন্য কিছু নিয়ে গিয়েছি, আমগুলো বেশ ভালোই ছিল। আর লিচু, লিচুর কথা আর কি বলবো। লিচু তো সবার অনেক পছন্দ। লিচুও বছরে শুধু এই সময়টাতেই পাওয়া যায়। আর ছোটবেলায় কে চুরি করে লিচু খেয়েছেন বলবেন আমার মতো। আমি কিন্তু অনেক লিচু লিচু চুরি করে খেতাম। আর আমার যেহেতু বড় বোন ছিল, তার সাথে সবসময় আমার ঝগড়া চলতো, কে বেশি লিচু খাবে, কাকে বেশি লিচু দিয়েছে। তো আমি জানি সবারই লিচু অনেক পছন্দ, কিন্তু লিচু খেতে আমাদের সাবধান থাকতে হবে বাচ্চাদেরকে, বিশেষ করে লিচু দিতে। যেহেতু অনেক সময় দেখা যায় অনেক অকারেন্স হয় যে লিচুর বিচি আটকে গলায় বাচ্চা অনেক রকমের ডিফিকাল্টিস ফেস করে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা লিচু দেওয়ার সময় একটু সাবধান। এখন যে ফলটি দেখছি সেটি হচ্ছে সফেদা। সফেদা অনেকেরই অনেক পছন্দ, আমার কাছে খেতে একটু বালি বালি মনে হয়, এই জন্য আমার তেমন এটা খুব পছন্দ না। সফেদা আমি প্রথম দেখেছি চট্টগ্রামের পটিয়ার একটি পাহাড়ে, ওখানে একটি টিলাতে এত পরিমাণ সফেদা হয়েছিল বলার বাইরে, এত ভালো লেগেছিল দেখতে। এখন যে আমগুলো দেখছি এগুলো আমার কাছে মনে হয়েছে বাজারের সব থেকে সুন্দর আম। মনে হয়েছিল যেমন ছোটবেলায় ছবিতে যেমন আঁকতাম ওইরকম ধরনের আম। আর এর পেছনে কিছু বড় বড় কাঁঠাল ছিল। যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠালের সিজন, তো কাঁঠাল তো থাকবেই বাজারে। কাঁচা কাঁঠালও ভালো লাগে আমার, পাকা কাঁঠালও ভালো লাগে খেতে। এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মেরাদিয়া হাটের বড়লোকি ফল। বড়লোকি ফল তো আপনারা চেনেন না, ড্রাগন ফল। ড্রাগন ফল আমার শুধু দেখতেই সুন্দর মনে হয়, খেতে আছে হয়তো এর পুষ্টিগুণটা অনেক বেশি, কিন্তু আমার খেতে অত ভালো লাগেনি ড্রাগন ফল। ড্রাগন ফলটা যে দেখতেই সুন্দর, উপরের কালারটা অনেক সুন্দর অ্যাট্রাকটিভ, যেমন দেখছেন এখানে কালো জামের পাশে ড্রাগন ফলটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আজকের মেরাদিয়া হাটের ভ্রমণ ছিল সত্যিই ভালো। এত ভালো ফল দেখতে এবং কিনতে পেরে খুব ভালো লেগেছে। আপনারা যদি কেউ কখনো বনশ্রীর দিকে আসেন, তাহলে বুধবারে যদি আসেন তাহলে মেরাদিয়া হাটে অবশ্যই একবার ঘুরে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।